যদি রাসূলকে দেখা যায়, চেনা যায়, তাহলে সকল কিছুই সার্থক। কিন্তু ওই যে পেশ চলে আসছে, যিনি আমাদের মধ্যে নাই, যাকে আমরা দেখি নাই, তাকে চেনার মাধ্যম কি? একটি গানের মধ্যে আছে, একদিন যদি কারো সাথে কারো দেখা হয়, জন্মান্তরে তারই ছবি ভাবলে উদয় হয়। যদি আপনার সাথে আমার কোনো একদিন একটু সময়ের জন্য সাক্ষাৎ হয়, আমি যদি একটা নির্জন জায়গায় বসে ভাবি যে ওইখানে গিয়েছিলাম আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরবারে, এমন একজন মানুষের সাথে দেখা হয়েছিল, ওনার চেহারাটা জানি কেমন। আমি যদি 5 মিনিট ভাবি, আস্তে আস্তে ওইটা আরেকটা পাতার মধ্যে আঁকা সম্ভব। আর যাকে দেখি নাই তাকে চেনা কোনোভাবেই বা আঁকা কোনোভাবেই সম্ভব না। তাই আপনি অনেক রাতে রাসূল লেখছেন, আমরা অনেক শুনি, আপনি আবার বলছেনও। তাই আপনার কাছে প্রশ্ন রইল ভাই, আমি ছোট ভাই তো অবশ্যই প্রশ্ন করতে পারি, যে কোনো জায়গায়, গানের মঞ্চে হোক, খাওয়ার মধ্যে বইয়া হোক, বাজারে হোক, ঘাটে হোক, যা নিচ্ছে হেন। তাই আপনি বলবেন ওনাকে চেনা আর ওনাকে দেখার উপায়টা কি? একটু বিচ্ছেদ গান করি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই যে ফ্রেমের ফাউনা, এই সালাম সরারে ইউটিউবের মধ্যে একটা গান দিছে, কি জানি গানটার মধ্যে হাত বেহানি আর মনে নাই, সারাদিন কাজ করছি তো, কি জানি ভুল, একটি ভুলের কারণে জীবন আমার এলোমেলো একটা ভুলের কারণে। এই গানটা যে শুনছিলাম, এটা শোনার পরে আমি কই বাতি দ্বারা এবার দৈরা আনি, মানে তার অসুস্থতার কারণে সে কিন্তু করতেছে না। আর আপনারা এই যে মোহের যে দোয়াটা, এটা ছাইড়া দিবেন। তার অর্থনৈতিকভাবে অনেক ক্ষয়ক্ষতি, সেই হিসাবে আপনাদের যার ইচ্ছা সেটা গোপনীয়ভাবে তার হাক্কানিতে অথবা তার গানে বা তার অবস্থান থেকে যারা কমিটি আছে তাদের কাছে হস্তান্তর করবেন। হাক্কানি শুভেচ্ছা। তো বাবাজি লিটন শাহ আমাদের সামনে হাজির হয়েছেন, ওনার চরণতলে আমার সালাম। তো বিষয়টা হলো, এই গানটা একটু আগে আমি করেছি, তো যেহেতু আপনি শুনেন নাই, এখন আপনার জন্য আবার গাবো, অসুবিধা নেই। তো এর আগে আরেকটি গান করি, পরে এই গানটা আমি করবো ইনশাল্লাহ। তো বিষয়টা হলো, আমার ছোট ভাই, বুঝলাম না আমার ছোট ভাইয়ের, তার মনে মনে কোনো বিশ্বাস বলতে নাই। এটা তোমার দোষ না, এটা তোমার বয়সের দোষ। কারণ এই বয়সে তোমার বিশ্বাসটা একটু কম থাকার এই কথা। কারণ আমরা নানা নাতির যেহেতু একটু কাছাকাছি কথাবার্তা হইতেছে, এই মুহূর্তে তোমার বিশ্বাসটা একটু কম থাকার এই কথা। আর ঘটনাও তো এরকম একটু আড্ডুর মধ্যে বাদে ঘটনা অনেক বড় হয়ে যাইতেছে গা, তো এটার প্রতি ছায়াও তো তুমি এটা বলতে পারো। তো যাক, তুমি একটা জিনিস শিওর থাকো যে আমি যাই করি অন্তত তোমারে সীমানাতে বাদ দিতাম না, তুমি সীমানার ভিতরেই থাকবা। আরেকটি কথা, দয়াল নবীরে দেখতে চাই স্বপনে। আমরা দয়াল নবীরে কোনোদিন দেখি নাই, তা আমরা চিনব কিভাবে? তোমার গানে কিন্তু বলেছ যে হায়াতুন নবী মুরসালিন। আবু জাহেল নবীকে প্রতিদিন দেখছে, কিন্তু আবু জাহেল বেহেশতে যাবে না, দুজকে যাবে। কেন? সে সুনজরে দেখে নাই, সে সুনজরে একবার দেখে নাই। আর দয়াল নবীর একবার যে সুনজরে দেখবে, তার জন্য দুজকের আগুন সাপ হারাম। এখন চিনার কৌশলটা কি? যার জির পীরের সুরতের মাধ্যমে সে দয়াল নবীকে দেখতে পাবে। আরেকটি হলো, পৃথিবীর সমস্ত মানুষ যদি তুমি এক সাইডে নাও, আর দয়াল নবীকে যদি এক সাইডে কারা করো, আমারে দেখা যাইব অমুকের মতো, সুফিয়ানরা দেখা যাইব তমুকের মতো, কিন্তু দয়াল নবীর মতো আর কেউ তুমি পৃথিবীতে কোনো মানুষ পাইবা না। এবং তিনি হলেন অজানুলম্বিত বাহু, হাঁটুর নিচে যার হাত। তোমাকে একটা দলিল বলে দিলাম। আর তার মতো সুন্দর পৃথিবীতে কোনো মানুষ
কোনোদিন আসেও নাই, আসবেও না, ভবিষ্যতেও না। আর দয়াল নবীর সামনে পড়লেই তোমার অঙ্গ প্রত্যঙ্গই বইলা দিবে যে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে হয় তোমাকে সুন্দরভাবে একটু বুঝ দিতে পেরেছি। ধন্যবাদ সবাই। একই ইবাদত করেছেন একসাথে। সাথের মানুষ যাবে দুজকে, আপনি যাবেন বেহেশতে, নাহলে সাথের মানুষ যাবে বেহেশতে, আপনি যাবেন দুজকে। এটার কারণ একটাই, যার ভিতর বাহির ঠিক না করে ইবাদত করবে তার ইবাদত কোনো কাজে আসবে না। গান দুই প্রকার, এক গানে মানুষকে কুপথের দিকে ঠেলে দেয়, আর এক গানে মানুষকে ইবাদতের রাস্তায় ঠেলে দেয়। যে গানে নাকি আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, পীর মুর্শিদের কথা স্মরণ হয়, মাতা পিতার ভজন করতে ইচ্ছা হয়, বড়কে শ্রদ্ধা করতে হয়, ছোটকে স্নেহ করতে ইচ্ছে হয়, মানুষকে ভালোবাসতে ইচ্ছে হয়, সেই গান হলো ইবাদতের শামিল। এক জামানা সহবতে আউলিয়া, আর এক জামানা সহবতে বাউলিয়া। যে বুঝে তার জন্য ভালো, যে না বুঝে তার জন্য আরো বেশি ভালো।